শীতকালে কিন্তু যেদিকেই তাকাই সেদিকেই ফুল দেখা যায়। শীতের সময় কিন্তু অনেক ফুল ফুটে। আমাদের ছাদেও অনেকগুলো গোলাপ ফুটে আছে। আমি অনেক দিন পরে আজকে ছাদে এসে দেখলাম ছাদে অনেকগুলো গোলাপ ফুটে আছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার পরিবারকে নিয়ে অনেক অনেক ভালো আছি। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের মাছ বলা যায়। আমরা এগুলো চাষ করেছি। আসলে কিছুদিন আগে আপনাদের ভাই এই মাছগুলো এক জায়গায় ছেড়েছিল, ওখান থেকে আজকে ধরে নিয়ে আসলো। অনেকেই ভাবতে পারেন শহরে থেকে আবার কিভাবে মাছ চাষ করা যায়। ওই যে একটা কথা আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়, তেমনি আমাদের ইচ্ছে ছিল তাই উপায় হয়েছে। আমাদের বাসার পাশেই সরকারি ডিএসএস, ওখানে কিন্তু সব বড় বড় সরকারি বিল্ডিং করা হয়। আর বড় বিল্ডিং করতে হলে কিন্তু অনেক গভীর গর্ত করে করা হয়। যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারেন কতটা গভীর করে সেখানে। ওখানেই কিন্তু বিল্ডিং বানানোর অনেক আগেই কিন্তু গর্ত করে রেখে দেয়। আর সেখানেই কিন্তু আপনাদের ভাইয়া এই মাছগুলো ছেড়েছিল। যদিও সচরাচর সবাই কিন্তু ছাড়তে পারবে না, যাদের সাথে পরিচয় পরিচিত থাকে যারা, তাদেরকে দেওয়া হয়। আপনাদের ভাইয়ার সাথে ভালো সম্পর্ক, ওখানে সবাই তাকে চিনে, এর কারণে সে ছাড়তে পেরেছে। আর সবাই কিন্তু পারবে না। আর ওখানে কিন্তু সবাই যেতেও পারে না, সবাইকে তো আর ওখানে ঢুকতে দেওয়া হয় না। যাই হোক, মাছগুলো কিন্তু খুবই সুন্দর। দেখেন শিং মাছগুলো কিন্তু অনেক বড়। শিং মাছগুলি আসলে ক্যামেরায় অতটা বড় বোঝা যায় না, বাস্তবে কিন্তু অনেক বড়। আপনাদের ভাইয়া মাছগুলো এনে এখন বলল যে শিং মাছগুলো রেখে দে, এগুলো এখন কাটার দরকার নেই, এগুলো পানিতে থাক, তুমি এগুলো কেটে নাও। এখানে একটা পাঙ্গাস মাছও আছে। আর অনেকগুলি পাঙ্গাস ছেড়েছিল কিন্তু মাত্র একটা পেয়েছে। অনেকগুলি নাকি মারাও গিয়েছিল যখন ছেড়েছে তখন, তারপরও আরও ছিল কিন্তু একটা পেয়েছে। এখানে কিন্তু ভালোই, এগুলোর দাম 2000 টাকা তো হবেই। এখানে যে শিং মাছগুলো, এখানে প্রায় 1 কেজি শিং মাছ হবে, এগুলো 800 থেকে 1000 টাকা কেজি হবে। কারণ অনেক বড় বড় কিন্তু শিংগুলি, অনেকটাই বড়, দেখতে খুবই ভালো লাগছে। আর সাথে দুটো তেলাপিয়া আছে, কই মাছ আছে, আর একটা পাঙ্গাস দেখতেই পাচ্ছেন। পাঙ্গাসটা কিন্তু যেটুকু ছেড়েছিল ওটুকুই রয়ে গেছে, পাঙ্গাস নাকি একটু বড় হয়নি। যাই হোক, মাছগুলো রেখে দেওয়ার পরে তারপরে আমি ভাবলাম মাছগুলো কেটে নেই। এখানে তেলাপিয়া মাছগুলো দেখেন কতটা পরিষ্কার। আমরা যে বাজার থেকে কিনে খাই ওগুলো কিন্তু এতটা পরিষ্কার থাকে না, আর এগুলো থেকে একদম কোনো গন্ধ আসছিল না। বাজার থেকে যে মাছ কিনে আনি একদম গন্ধ, বাজে গন্ধ, কাটাই যায় না। প্রতি বছরই কিন্তু আপনাদের ভাইয়া ওখানে মাছ ছাড়ে, তেমনি এবছরও ছেড়েছিল। আর আগে 2 বছর যখন ধরেছে, গেল বছর আর তার আগের বছরও, তখন কিন্তু অনেক চিংড়ি মাছ পেয়েছে। অনেকগুলি চিংড়ি পাওয়া গেছিলো তখন, কিন্তু এবার একটাও চিংড়ি পাওয়া যায়নি। আমি ভেবেছিলাম হয়তো অনেক চিংড়ি পাবে, একটাও পাইনি। জানি না এবছর কেন চিংড়ি হয়নি। আমি আরও ভেবেছি এবছর অনেক বৃষ্টি হয়েছে, হয়তো চিংড়ি আরও বেশি পাওয়া যাবে, এর কারণেই একটাও পাওয়া যায়নি। অনেকটা আশা করেছি, এর কারণে হয়তো একটাও পাওয়া যায়নি। আর সেখানে তো অনেক জঙ্গল, কেউ তো আর পরিষ্কার করে রাখে না। সেই জঙ্গলের ভিতরেই বড় বড় নাকি সাপও আছে। আর সেখানে অনেক গভীর, তো অনেক কাদা, একদম বুক পর্যন্ত নাকি কাদা। অল্প একটু সময় যেটুকু পেরেছে, শখের বিষয় ওইটুকু ধরেছে। বুঝিনি তো, মাত্র একটা দুটো করে মাছ পেয়েছে। মাছ কিন্তু অনেকেই ছেড়েছিল কিন্তু ধরতে পারিনি, কাদার ভিতরে রয়ে গেছে হয়তো। আমি ভেবেছিলাম আমার মেয়েকে নিয়ে যাব মাছ ধরা দেখতে। আমার মেয়েটা তো দেখলে অনেক খুশি হতো, কারণ ও এখন পর্যন্ত ওর বয়সে মাছ ধরা দেখিনি। কারণ এই শীতেই কিন্তু মাছ ধরা হয়, আর শীতে আমরা ঢাকাতেই থাকি, দেশে তো আর যাওয়া হয় না শীতে। আর আমার মেয়ে দেখতেও পারে না, তাই ভেবেছিলাম যাব, ও দেখলে অনেকটা খুশি হবে। কিন্তু মাছ ধরছে নাকি সন্ধ্যার টাইমে, এর জন্য আমি যেতে পারিনি। দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এসে কিন্তু সন্ধ্যার পরে রাত হয়ে গেছে, তখন কিন্তু মাছ নিয়ে আসছে। বাসা কিন্তু আমাদের বেশি একটা দূরে না, 2 মিনিট লাগে যেতে।
তাও যাইনি, কারণ রাতে মাছের কাছে আমার মেয়েটাকে নিয়ে যাওয়া ভালো হবে না। আর আমার মেয়ে এমনি একটু অসুস্থ, এর কারণে সন্ধ্যার পরে আর যাইনি। যদি বিকেলবেলা হতো বা সকালবেলা তাহলে হয়তো যেতাম। যখনই আমি ভয়েস দিতে নেই তখনই বাজে শব্দ শুরু হয়ে যায়। আজকে মেয়েকে ঘুম পড়িয়ে তারপরে ভয়েস দিতে বসেছি, তাও পাখি ডাকাডাকি শুরু করেছে। ওদেরকে বারান্দায় রেখেছি, তাও অনেক ডাকাডাকি শুরু করেছে। একদম কীরকম বাজে শোনা যায়, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। অনেক কথা বলে ফেলেছি, কথা বলতে বলতে কিন্তু আমার মাছ কাটা এবং ধোয়া সবই হয়ে গিয়েছে। আমি মাছ কেটে মাছ যখন ধুতে গিয়েছি তখন আপনাদের ভাইকে বলেছি বাবুকে নিয়ে একটু নিচে যেতে, একটু বাজার নিয়ে আসতে, কাঁচা বাজার নেই, তাই তাকে নিচে পাঠিয়েছি। সে বাজারগুলি নিয়ে এসেছে, এখন রান্না করব। টাটকা টাটকা মাছ, মনে হচ্ছে গ্রামের বাড়িতে পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসছে, আর এখন রান্না করব। মাছটা খেতেও কিন্তু একদম দেশি মাছের মতো লেগেছে, খুবই ভালো লেগেছে মাছটা খেতে। আসলে এদেরকে তো কোনো বাইরের খাবার দেওয়া হয়নি, ওখানে যে খাবার পেয়েছে ওটাই খেয়েছে, কোনো বাজে খাবার খায়নি, এর কারণে কিন্তু মাছটা খেতে অনেক ভালো লেগেছে। সবজির সাথে কিন্তু আপনাদের ভাইয়া 1 কেজি আদাও নিয়ে এসেছে। আমি কিন্তু একটা মাছ আস্ত রেখেছিলাম, ওই মাছটা আমার মেয়েকে ভেজে দিব। ও কিন্তু মাছ খেতে খুবই পছন্দ করে, তাই এটা ওর জন্য আস্ত রেখেছি, ওকে দিব। ও মাছগুলো দেখে তো খুবই খুশি হয়েছে। বাজার থেকে মাছ আনলে তো বেশিরভাগই কেটে আনা হয়, আর আড়ত থেকে যখন আনি তখন তো একদম ভোরবেলা আনা হয়, আর আমার মেয়ে ঘুমানোই থাকে, তখন ও বেশি দেখতে পারে না। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমার মেয়ে খাবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।